আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ট্রেড ক্লিক ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। এই যে একটা ভিডিও, হাউ ইউ মেক ইউর মানি ডাবল ইন উইথ লো পেড, এটা মূলত আমাদের জিকিউ বল পেনের একটা স্টক, সরি এটা মিরাক্কেলের, ঠিক আছে। এই মিরাক্কেলের স্টকটা দেখি একটু প্লে করে। হ্যাঁ, এই ভিডিওতে মিরাক্কেল নিয়ে কথা বলছিলাম এবং কেন কথা বলছিলাম মিরাক্কেল নিয়ে, এই ব্যাপারগুলি আপনারা এই ভিডিও দেখে আপনারা এই ব্যাপারগুলি আপনারা দেখে নেবেন। আর আমি এখন এটা একটা আপডেট দিতে চাইতেছি, কেন এই শেয়ারটা আপনাকে মানি ডাবল দিবে, এই ব্যাপারগুলি নিয়ে একটু কথা বলবো। তার আগে আমি বলি, দেখেন অ্যাপেক্স ফুটওয়্যার নিয়ে কথা বলছিলাম, মেবি এই যে অ্যাপেক্স ফুটওয়্যার নিয়ে কথা বলছি, এইগুলির দিকে নজর রাখবেন। এই যে লিব্রা ইনফিউশনে আপডেট ভিডিও দিচ্ছি, নজর রাখবেন। তারপরে মিউচুয়াল ফান্ডের ভিডিও দিচ্ছি, এই যে অ্যাটলাস বাংলার ভিডিও দিচ্ছি, কোহিনুরের ভিডিও দিচ্ছি, কিছু সেল সিগন্যাল, যে নাবানা ফার্মা, এই যে নাবানা ফার্মা মানে বুম হবে, তো হতে পারে আর কি, হবে বলতে এগুলি বলা ঠিক না। এইগুলি ভিডিওগুলি দেখবেন। পেপার সেক্টরের মধ্যে আপনাদের পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের মধ্যে 3টা পেপার নিয়ে আমি কথা বলছিলাম, এই ভিডিওগুলি দেখবেন। চলেন আমরা ইয়েতে চলে যাই, মিরাক্কেল। বর্তমানে কিন্তু সব শেয়ারই ট্রেন্ডে আছে, শুধু একটু চোখ কান খোলা রেখে যদি ট্রেড নিতে পারেন তাহলে প্রফিট নিশ্চিত। আমি বলি, সবসময় বলে আসছি, আপনাদের সাহস দিয়ে আসছি যে বাজার সামনে ভালো হতে যাচ্ছে। হ্যাঁ, কিছু আমাদের নেগেটিভনেস আছে, যেটা বাংলাদেশের অর্থনীতির যে সমস্যাটা সেটা রয়ে গেছে, আবার যুদ্ধের একটা ব্যাপার রয়ে গেছে। তো এই ব্যাপারগুলিকে ছাপিয়েও বাজার কিন্তু আমাদের মাঝে মাঝেই ভালো হচ্ছে এবং ভালো হবে, প্রফিট দিয়ে যাবে। শুধু আপনারা ওই স্টপ লসটাকে মূল টার্গেট ধরে আপনারা এন্ট্রি এক্সিট নেবেন। তো বেশি কথা বলার এখানে কিছু নাই। আমরা এই গত পরশু দিন 23 তারিখে এটা নিয়ে ভিডিও করছিলাম, বলছিলাম এই 24 তারিখে এন্ট্রি নিতে। যারা 24 তারিখে এই 25 টাকা 50 কথা বলা ছিল, মেবি 25 টাকা 50 এন্ট্রি, যারা 25 টাকা 50 এন্ট্রি নিয়েছেন তাদের স্টপ লস কোথায় সেটা ওই আগের ভিডিওতে দেখবেন। তবে আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কোথায় এন্ট্রি নেবেন আর কোথায় স্টপ লস নেবেন সেটা নিয়ে আসেন ফুল কথা বলে নিই শর্টকাটে। আমরা এই যে একটা জোন ড্র করে রাখছিলাম, এই জোনটা কেন ড্র করে রাখছিলাম, কি এটা দিয়ে কি বোঝায়, সেইগুলি আপনি আগের ভিডিওতে পাবেন। এবং আজকের জন্য আপনারা বলছে আগামীকালকে যারা এন্ট্রি নেবেন তারা অবশ্যই 26 টাকা 80 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত করলে, আপনি যদি নিশ্চিত হতে পারেন তাহলে শুধুমাত্র এন্ট্রি নেবেন। আর যদি আপনার এন্ট্রি নেন তাহলে আপনার স্টপ লস কোথায়। এর আগে বলি, যারা আজকে বা গতকালকে 25 টাকা 50 পয়সা এন্ট্রি নিয়েছেন তাদের স্টপ লস ছিল এই জায়গায় 22 টাকা 50 পয়সায়। তাহলে তাদের রিস্ক রিওয়ার্ড রেশিও ছিল 1:3, খুবই পাওয়ারফুল। আর আজকে আপনাদের রিস্ক রিওয়ার্ড রেশিও আরও বেশি পাওয়ারফুল হতে যাচ্ছে, 1:6 না, আমরা তো এইটা ধরবো, একটু ইয়ে করে দেখি, এটা তার মানে 26 টাকা 80 যেহেতু বলছি, তাহলেও আমাদের 1:2 হচ্ছে, তাই না, 1:2.86, অলমোস্ট 3। তাহলে অলমোস্ট 3তে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিওতে আমাদের স্টপ লস হবে এটা 24 টাকা স্টপ লস ধরে। এখন আপনি যদি রিস্ককে ক্যালকুলেশন করতে পারেন, গত ভিডিওতে এইগুলির ব্যাপার বলছি, রিস্ক ক্যালকুলেশন করতে পারেন তাহলে কালকে কম দামেও যদি পান তাহলে নিতে পারেন। আর যদি আপনি ব্রেকআউট ট্রেড করতে চান তাহলে অবশ্যই 26 টাকা 80 পয়সা পার হয়, মানে কনফার্ম হলে আপনি এন্ট্রি নেবেন। তাহলে আমাদের ইনিশিয়াল টার্গেট এইটা, ইনিশিয়াল টার্গেট হলো কত, 33 টাকা থেকে 36 টাকা, এটা হলো আমাদের ইনিশিয়াল টার্গেট। আর তারপরে টার্গেটগুলি আগের ভিডিও দেখবেন, যদি ওখানে না পান আপনারা কমেন্ট করবেন, নেক্সট টার্গেট কথা এগুলি বলে দিব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।